হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যেহেতু ফ্রাইডে, তো সেহেতু ভাবলাম যে আজকে ঢাকা শহরের দক্ষিণা বাতাস গায়ে মাখিয়ে তারপর ঢাকার অলিতে গলিতে ঘুরব। তো যে ভাবনা সে কাজ আর হলো না, কারণ যখন রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে পানির দেখা মিলল, তখন মনে হলো যে আজকে আমি আর রিক্সা করে ঘুরবো না, রিক্সা দিয়ে অনেক ঘোরা হয়ে গিয়েছে। এখন আমি ঘুরবো হচ্ছে যে হাতিঝিলে বোট আছে, সে বোটে কিছুক্ষণ ঘুরবো। তো যে ভাবনা সেই কাজ, চলে গেলাম যে বোট যেখান থেকে টিকিট দেয় সেখান থেকে বোটে উঠে পুরো হাতিঝিলে 4-5টা ঘুরে ফেরা শেষ করে তারপরে হাতিঝিলে যে চারপাশ এলাকাটা পুরোটা ফিল করলাম। আর তখন দিনটাও খুব ভালো ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, চারপাশটা এত মিষ্টি মধুর ছিল যা বলার বাহিরে। তো পানির উপরে চড়াটা, আসলে আমি গ্রামীণ ছেলে, তো গ্রামের ছেলে, সেজন্য পানির উপরে চড়াটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। তো সেই জন্য সুযোগ পেলে সুযোগটা আর কখনো হাতছাড়া করতে চাই না। তো পানির উপর চড়তে চড়তে হঠাৎ করে মনে হলো যে পানির পথ যেহেতু আমার শেষ হয়ে গেল, এখন আমি কি করি। তখনই মাথায় আসলো মেট্রো রেল। তো যে ভাবনা সেই কাজ, মেট্রো স্টেশনে চলে আসলাম। আর মেট্রো স্টেশনের অবস্থা দেখে পুরোপুরি মাথা নষ্ট হয়ে গেল, কারণ মেট্রো স্টেশনে এত মানুষ ছিল যা বলার বাহিরে। তো গরমে অনেক ঘামতেছিলাম, তখন এই মেট্রো রেল স্টেশনের ভিতরে বড় বড় ফ্যান ছিল। এই ফ্যানগুলোর বাতাসটা এত ভালো লাগতেছিল আমার যা বলার বাইরে। ফ্যানগুলো করতেছিল খুব আস্তে আস্তে, তবে বাতাসটা অনেক বেশি ছিল। এটা হচ্ছে সেই ফ্যানের দৃশ্য। ফ্যানটা অনেক সুন্দর, বাতাসটা অনেক বেশি ভালো যা বলার বাহিরে। তো লাইনে দাঁড়ালাম, অনেক লম্বা লাইন। তো অবশেষে টিকিট নিয়ে টিকিট পেলাম আর কি, সোনার হরিণ বলা যায়। তো টিকিট নিয়ে অ্যাক্সিলারেটর করে উপরে চলে গেলাম। তো যেতে যেতে ভাবতেছিলাম আমাদের দেশ কত উন্নত হয়ে গেল, কত এগিয়ে আছি আমরা। তো যাওয়া মাত্রই ট্রেনটা আসলে পেয়ে গেছি। তা আগে পরে যে ট্রেনগুলো ছিল সেগুলো তো অনেক যাত্রী ছিল, কারণ অনেক বেশি ধাক্কাধাক্কি হচ্ছিল। নিচের পরিবেশটা আপনারা দেখে বুঝতে পারতেছেন অনেকটা। তারপরেও এই ট্রেনটাতে যাত্রীর পরিমাণ খুবই কম ছিল বলা যায় সেই সময়কার তুলনায়। তো আমার কাছে মেট্রো রেলটা খুবই ভালো লাগতেছিল, কারণ আমাদের দেশে নতুন, আর আমি আলহামদুলিল্লাহ উঠতে পারছি। সবাই খুব এক্সাইটেড ছিল, প্রত্যেকটা মানুষ এখানে। তো প্রথম ধাক্কাটা খুব একটু অন্যরকম ছিল। তো এটা হচ্ছে মেট্রো রেলের জানালা দিয়ে আমি বাহিরে ভিডিও করতেছিলাম। যাচ্ছিলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে, আর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পাশেরই একটা অংশ। তো ফোনে দেখতেছিলাম যে কতটুকু স্পিডে আমরা ছিলাম। তখন দেখি যে আমরা প্রায় 90 স্পিডে ছিলাম। মানে ভিতরে অবস্থান করা অবস্থায় স্পিড যে এত ছিল তা আসলে ধারণাই ছিল না বলা যায়। আর এটা বলা যায় আমাদের বাঙালিদের জন্য একটা আশীর্বাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য আসলে অনেক কিছু করছেন যা বলার বাহিরে। আর আমরা খুব এগিয়ে যাচ্ছি সকল দিক থেকে। কারণ এগিয়ে যাচ্ছি কিভাবে বলি, এখন মিরপুর থেকে যখন সচিবালয় বা গুলিস্তানের আশেপাশে আসতাম তখন 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যেত, আর এতটা ক্লান্ত হয়ে যেতাম আমরা। তখন আসলে এনার্জি পেতাম না, সারাদিন জার্নি করতে করতেই সময় নষ্ট হয়ে যেত। আর এখন মেট্রো রেল আসাতে এই 2-2.5 ঘন্টার রাস্তা এখন 15 থেকে 17 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছে যাই। এটা আসলে আমাদের জন্য বিশাল একটি পাওয়া। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা এখনও মেট্রো রেলে ওঠেন নাই, মেট্রো রেলে আসবেন। মেট্রো রেলের পরিবেশ অনেক ভালো, ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। উল্টোপাল্টা করলে আপনাকে সাথে সাথে জরিমানা করা হবে, আপনাকে জরিমানা দিয়ে তারপর বের হতে হবে, আদারওয়াইজ আপনি বের হতে পারবেন না। আর আমরা এখন অবস্থান করছি কারণ বাজারের আশেপাশে, কারণ মাইকে অ্যানাউন্স করে বলতেছিল যে আমরা কোথায় কোন এরিয়া হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাংলা মোটর হয়ে তারপরে আমরা এখন যাচ্ছি
স্পিড অনেক বেশি ছিল। হাতিঝিলে কিছুটা চিত্র এখানে দেখা যাচ্ছে, হাতিঝিলের যে ঝিলে কিছুটা কাজ হচ্ছে। আর উপর দিয়ে যাওয়ার জন্য আসলে স্পিড বোঝা যাচ্ছিল না, তবে খুব দ্রুততার সহিত আমরা প্রত্যেকটা স্টেশন আমরা অতিক্রম করছিলাম। তবে নতুন অবস্থায় আমি বলবো যে আমি তো একদমই নতুন মেট্রো রেলে অবস্থান করেছি, এই জন্য আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছিল। এটা হচ্ছে পুরাতন এয়ারপোর্ট। এখানে একটি মেলা হবে বা মেলা বা কিছু ওই আপনার মুক্তিযুদ্ধের সময় কী কী অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেইগুলোকে এখানে ডিসপ্লে করা হবে, এরকম শুনলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যতে প্রায় পৌঁছে গেলাম। তখন আসলে আমার নামার সময় হয়ে গিয়েছিল। পাশের ট্রেনটাতে এত যাত্রী ছিল যা বলা হয় বাহিরে। যাই হোক, যাত্রী থাকলেও কি না থাকলেও কি, মোট কথা খুব অল্প সময়ে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছাতে পারতেছি, সময় বাঁচতেছি, এটা আমাদের জন্য অনেক কিছু। আমি আমার গন্তব্যে পৌঁছে নেমে গেলাম ট্রেন থেকে। ট্রেনটা আমার সামনে দিয়ে আবার চলে গেল। খুব খারাপ লাগতেছিল, ভাবতেছিলাম যে আরেকটু যদি ভ্রমণ করতে পারতাম তবে কতই না ভালো লাগতো। কারণ বাসে উঠে আমরা এত সময় অতিক্রম করার পর তখন আসলে নামতে পারলে মনে হতো যে আমরা বেঁচে গেছি। মেট্রো রেল থেকে নামলে মনে হয় যে আরেকটু সময় থাকতে পারতাম তবে ভালো লাগতো। আসলে সব কিছুই আমাদের ভাগ্য। তো যাক ভিউয়ার্স, চলতে চলতে অনেক কথাই বললাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, আমাকে উৎসাহিত করবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশাপাশি আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।